আসসালামু আলাইকুম। আজকে আসতে দেরি হলো কেন? আপনাকে দুপুরে কয়েকবার ফোন দিছিলাম, আপনি যে ফোন ধরলেন না, আপনি নিজেও ফোন করলেন না। কি বিষয়? বাড়িতে যে একজন মানুষ আপনার জন্য অপেক্ষা করে, আপনার একটু ফোনে কথা বলার জন্য চেষ্টা করে, তা আপনার এগুলো কি খেয়াল থাকে না? এগুলো কি খেয়াল করা লাগে না? আপনি বাড়ি থেকে গেলে কি একবারে বাড়ির কথা সব ভুলে থাকেন, জান এখানে নিয়ে ব্যস্ত থাকেন। এটা কি হলো? আমি যে দুপুরে কয়েকবার ফোন দিলাম, আপনি ফোন ধরলেন না, পরবর্তীতে আপনি ফোন করলেন না। শোনো, আজকে কাজের অনেক প্রেশার ছিল তো তুমি ফোন দিছো, আমি মোবাইলের প্রতি খেয়াল করে নাকি মোবাইল ডয়ারে ছিল, আমি কাজ করতেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম, কিন্তু চিন্তা করলাম যে একটু পরে তো বাড়িতে চলে যাব, আর ফোন করার কি দরকার। সেই জন্য মানে কাজের প্রেশারে মন মানসিকতা ভালো ছিল না, সেজন্য আমি তোমার সাথে কথা বলতে পারি নাই। সরি জান, রাগ করে না। না, আমি তো রাগ করে নাই। আমি রাগ করবো কেন? আমার জাস্ট টেনশন হয়েছিল যে ফোনটা ধরতেছে না কেন, কি হয়েছে, কি আসে বিষয়। এই তো সারাদিন এগুলাই ভাবতো, আর আপনি তো ফোন ধরলেন না। তো কোনো 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 গেলে ফোন দিলে অবশ্যই ফোন ধরবেন, আর নাহলে পরবর্তীতে জানাই দিবেন, নাহলে টেনশন হয় না বলেন? আচ্ছা ঠিক আছে, কথা বাদ দিলাম। আপনি যান আগে গিয়ে ফ্রেশ হন, আমি গোসলখানায় গিয়ে পানি পুরাই দেই, পরে গোসল করে আসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো গোসল করতে যাই। বাহ সোনা, বাহ, আজকে খাবারটা অনেক স্বাদ হইলো। এত সুন্দর করে পরিবেশন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খুব মজা করে খাইলাম আজকে, আলহামদুলিল্লাহ। এটা তো আপনার পছন্দের প্রিয় খাবার, তাই না? ওইটা বানানোর চেষ্টা করছি, কিন্তু ওইরকমটা আপনি যেরকমটা বলতেছেন এরকমটা মজা হয় না। আমি খাইছি তো, ওইরকমটা মজা হয় না। আমি কি বাড়াই বলতেছেন? আচ্ছা শোনো শোনো, তোমাকে কিছু কথা বলি। আমি প্রায় সময় লক্ষ্য করি তুমি মাঝে মধ্যে চুপচাপ থাকো, নীরবতা পালন করো, কিছু কথা বলো না। এরকম থাকো না, মুড অফ করে কেন থাকো বলো তো? শুনেন, আমি ভাবি আমি তো একটা গরিবের মেয়ে। আপনি তো মোটামুটি ভালোই একটা সচ্ছল ফ্যামিলির ছিলেন। আপনার বাবার টাকা পয়সা আছে, গাড়ি আছে, সবকিছু আছে, কোনো দিক দিয়ে অভাব নাই। কিন্তু আমরা তো দিন আনতে পান্তা ভরাই, দেখছেন না? দিন আনি দিন খাই, এরকম একটা পরিস্থিতি আমাদের। তা আমার মতন মায়ের আপনি বিয়ে করছেন। আমার বান্ধবীরা, আমার প্রতিবেশীরা সবাই এসে আমারে বলে, যখন আপনি বাড়ি থাকে না তখন এসে এরা গল্প করেন যে এত বড় লোক একটা ছেলে তোকে বিয়ে করছেন, তার কয়দিন পরে তোর সাইরা চলে যেতে পারে, তুই কিন্তু সাবধানে থাকিস। এত বড় লোক ছেলে তোকে কখনো নিয়ে খাইবো, 2-4 দিন পরে চলে যাইবো। এই জন্যই আমি এগুলো চিন্তা ভাবনা করি আর কি। একটা প্রবাদ বাক্য আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই বিশ্বাসটা আমার প্রতি রাখো। তোমার 5 মাস পরে আইসা তোমার এগুলো মনে হয়, তোমার প্রতিবেশী তোমার এগুলো বলে, আর তুমিও এগুলো বিশ্বাস করো, আর এগুলা নিয়ে ভাবো, মন খারাপ করো, আর সেগুলো আমি দেখি, আমার কাছে খারাপ লাগে না? শোনো, যে বিশ্বাসটা ধরে রেখো আমার প্রতি। আমি যদি তোমাকে ছেড়ে যাইতাম, তাহলে ওই দিনই ছেড়ে যেতাম, তোমাকে বিয়ে করতাম না। আমি কিন্তু তোমাকে বিয়ে করছি সবার মাথা খাইয়া। আমার যেরকম মান সম্মান গেছে, তোমারও কিন্তু বিয়েতে মান সম্মান গেছে। তো আমারও কিন্তু বদনাম হয়েছে। আর আমি বিয়ে করছি তোমার দিকে চাইয়া। তোমার কি আছে না আছে আমি ওগুলো দেখি নাই। আমি বড় লোকের পোলা, তুমি গরিবের মেয়ে, আমি অত কিছু ভাবি নাই। আমি দেখছি যে তোমার আমার ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে, সেজন্য আমি তোমার বিয়ে করছি। তোমার আমৃত্যু পর্যন্ত ভালোবেসে যাব সারা জীবন, তুমি টেনশন করো না। আর মানুষের কথা শুনো না, মানুষের কিন্তু প্যাঁচ লাগানোর জন্য বেড়া, প্যাঁচ লাগাই দিয়ে তামা দেখবো। খবরদার মানুষের কথা শুনবা না। ঠিক আছে যান, আপনি আর টেনশন করেন না, আমি আর এরকম কিছু করব না। আর যদি আমার কোনো আত্মীয় স্বজনরা আসে, কোনো এই সমস্ত কথা বলে, তাদেরকে আমি ডাইরেক্ট মানা করে দিব, ঠিক আছে? আর আপনি যেমন বলছেন আমি ওইভাবেই চলবো। কারোর সাথে কোনো বেশি কথা বলবো না, কারোর সাথে কোনো আড্ডা দিব না। আল্লাহর কাছে দোয়া করি যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে থেকে আপনার সমালোচনা করে মরতে পারি। তো চলেন, অনেক রাত্র হয়ে গেছে, ঘুমাই থেকে আবার সকাল সকাল আপনি আবার ডিউটিতে চলে যাবেন। আসেন শুয়ে পড়ে গিয়ে। শোনো স্বর্ণা, পাড়া প্রতিবেশী মানুষ তোমার নানান কিছু কইয়া তোমার মন ভাঙ্গায় রাখবো, স্বামী স্ত্রীর মধ্যে অমিল ঘটাইবো, গরমিল ঘটাইবো, ঝগড়া লাগাইবো। মানুষের কামই এগুলা, খাইয়া না খাইয়া কেউ যদি সুখে থাকে, তার সুখের এই ছায়া থেকে কিভাবে সরাইবো, কার ফুকে তাকে আঙ্গুল দিব, এই চিন্তা ভাবনা হয়। তুমি আমি যেভাবে বিয়ে করছি, আমরা 5 মাস ধরে আজকে মিলেমিশে আসি, এটা মানুষের অনেকে সহ্য হয় না, ঠিক আছে? সহ্য হবেও না। আর তুমি একটা মেয়ে, তুমি একটা বড় লোক ছেলের বিয়ে করে লাইছো, এটা তোমার কাছের মানুষগুলো সহ্য করবে না। ইভেন তোমার চাষিদের মধ্যেও অনেকে আছে, দেখো গিয়া তোমারে পছন্দ করে না, যে তুমি একটা ছেলে বিয়ে করে লাইছে, সে এগুলা এরকম ভাবে। এখন তোমার ভাগ্যে আছে এরকম ভাবে বিয়ে করছো, আমার ভাগ্যে আছে তোমার ভাগ্যে আছে আমারে হয়ে গেছে। এখন বড় লোক আর ছোট কোনো পছন্দ না, এটা মানুষের সহ্য হইতেছে না। তোমার আমার মধ্যে গরমিল লাগাই একটা ব্যবস্থা করতে পারলে তাহলে ভালো লাগবে। শোনো, আশেপাশে মানুষগুলো হিংসা জ্বলতেছে, তোমারে চাচ্ছে তোমার আর আমার মাঝখানে কিভাবে ঝগড়া লাগাবে, ওইরকম উল্টা পাল্টা কথা বলে তোমার মন খারাপ করে দিব। তোমার একটা কথা বলি শোনো, আমি তোমারই আছি, তোমারই থাকবো আজীবন, তোমারই থাকার চেষ্টা করবো, কখনো ছেড়ে যাব না, কথা দিলাম। কিন্তু আমি যখন কাজে যাই, আমি তোমার কতক্ষণ পাহারা দিয়ে রাখবো বলো তো? আমি রাত্রে বাড়িতে আসি, আবার সকালে চলে যাই, সারাদিন তুমি বাড়িতে থাকো। তুমি ঘরে থাকবা, প্রয়োজনে তোমার ছোট গাইদের বাসায় যাবা, ওখানে টিভি দেখবা, কিন্তু কোনো আউট মানুষ আসলে ওদের সাথে মিশার দরকার নাই, আর অন্য কোথাও যাওয়া দরকার নাই, ঠিক আছে? তুমি বাসায় থাকবা, তোমার মার কাজে হেল্প করবা, ঘুমাবা, বই পুস্তক পড়তে গেলে পড়বা, বাস।
আর কোনো দরকার নাই বেশি আউট। কোনো মানুষ আসলে হাই হ্যালো করে তাকে বিদায় করে দিবে, ঠিক আছে? কোনো আড্ডা ফাড্ডা, কোনো বান্ধবীদের বাসায় এই বাসায় হে বাসায় হে বাড়ি যাওয়া দরকার নাই। ওকে, আমি একবার বলে দিলাম, দ্যাটস এনাফ ইজ এনাফ। আর হ্যাঁ, ওই যে আরেক কথা বলতে ভুলে গেছি, আজকে আপনার বইনে মানে বড় আপায় ফোন দিছিল। আপায় ফোন দিয়া অনেকক্ষণ ধরে কথা বলছে, আমার মোবাইলে ফোন দিছিল। আপনার তো নাকি নাম্বার নিছে, আমার ফোন দিয়া অনেক কথা বলছে। বলছে যে টেনশন করো না, চিন্তা ভাবনা করো না, আমি আমার বাপ মারে বুঝাইয়া তোমার আমগো বাড়িতে আনার চেষ্টা করতেছি, আমি টেনশন করো না, এরকম কিছু বলছে। এরপরে বলছে আবার আমাদের বাড়িতে আসবে আমার দেখতে, ঠিক আছে? আপা তো অনেক ভালো মানুষ। তোমার নাম্বার 2-3 দিন আগে আমার কাছ থেকে নিয়েছিল, তো আমাকে বলছে ফোন দিবে, তো আমার আর খেয়াল নাই তোমাকে বলার জন্য। তো ভালোই হয়েছে, তুমিও আপ্পাকে ফোন দিয়ে আমার যদি খোঁজ খবর লেবা। আপ্পাই যদি যেহেতু রাজি হয়ে গেছে, তো দুলাভাই মোটামুটি রাজি আছে, এরা যদি আব্বা আব্বারে পঠায় বোঝায়, তাহলে এরা ওই বাউকেরা নিব আর কি। যাই হোক, এখন সবকিছু আস্তে আস্তে নর্মাল হইতেছে। বিয়ের 5 মাস বয়স হয়েছে না, আস্তে আস্তে বাপ মা একটু নর্মাল দিকে আইতেছে। আব্বার একটা এখন কমে নাই, কারণ আব্বার আশা ছিল বিদেশ আইয়া বিয়া করাইবো, তো এখন বিদেশ থেকে বিয়া হয়ে গেছে। তো যাই হোক, বাপ মার মনে কষ্ট গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো মাঝে মধ্যে তুমিও আমগো বাড়িতে ফোন টোন দিও, আর যদি মনে না চাই তো না দিও, আমি তোমার নিয়ে যাবো না আমাকে বাড়িতে একদিন। মায়ের তো প্রায় সময় বলো তোমার নিয়ে যাইতে, কিন্তু আমি তো নিয়ে যাই না, ঠিক আছে? আমরা কাল পরশু ইয়ে যাবো না উপজেলা শহরে, ওই যাওয়ার সময় আমরা বাড়িতে হয়ে যাবো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সবই হইব না, সমস্যা নাই। আপনার তো প্রেশার নেওয়ার দরকার নেই। এখন চলেন তো, অনেক রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া করছেন, এখন ঘুমাইবেন, সকালে উঠে আবার যাইবেন। ঘুম কম হলে কিন্তু আবার কাজের গুলা গিয়ে আবার ঘুমাইবেন না। চলেন চলেন, আমরা শুতে যাই।